ওই যে রাম কথা जीना सिखाती है और भागवत कथा मरना सिखाती है। कत बड़ कथा एर विशाल व्याख्या। सुतरां मृत्यु जाते भगवान चिंता परक हय और सब समय भगवानेर ध्यान मनन भगवान आमादेर चोख दिएछेन तार श्रीमूर्ति दर्शन करार जन्य गुरुदेवेर श्रीमूर्ति दर्शन करार जन्य सकलेर हृदय गोविंदेर निवास এইটিকে আস্বাদন করার জন্য সমস্ত নারীদের মধ্যে রাধারানী আর সমস্ত পুরুষদের মধ্যে ভগবান কৃষ্ণকে দেখো। ভগবান গীতা বলেছেন যপস্বতী সপস্বতী, যে দেখো সে ঠিকই দেখে। হাত দিয়েছেন সেই পুষ্প নিয়ে গোবিন্দের চরণে মন পুষ্পকে সমর্পণ করার জন্য। কান দিয়েছেন কৃষ্ণ কথা ভাগবতী কথামৃত, যাহা নষ্ট করে জীবন ব্যথা। ভাগবতী কথা নষ্ট করে জীবন ব্যথা, সেটাকে শুনে তোমাদেরও কল্যাণ। তোমাদের যে পূর্বপুরুষেরা তারাও ধন্য যে আমার সন্তানরা কৃষ্ণ কথা শুনছে। তোমরাও ধন্য, সাথে সাথে তারাও ধন্য হয়ে যায় আর আশীর্বাদ করেন তোমাদের কল্যাণ হোক, দীর্ঘজীবী। প্রতিটি পা দিয়েছেন তীর্থস্থানে আসার জন্য বা ভাগবতী কথা আসার জন্য। মাথা দিয়েছেন ভাগবত কথায় ব্যাসজিকে বা গুরুদেবকে প্রণাম করার জন্য। মুখ দিয়েছেন, সেটা সকলেই জানে মুখটা কেন দিয়েছে। হ্যাঁ, যা লাইন লাগে হাজারেরও বেশি সংখ্যায় হয়ে যায়, জিনিস কম না পড়ে যায়, এইটা বলতে হবে না। ভগবত প্রসাদ, প্রসাদ মানে প্র মানে আর সা মানে প্র মানে প্রভু, আর সা মানে সাক্ষাৎ, আর দ মানে দর্শন। প্রসাদ মানে সাক্ষাৎ প্রভুর দর্শন। আমরা ব্যাখ্যা করি, প্র মানে প্রভু, আর সা মানে সাক্ষাৎ, আর দ মানে দর্শন। সাক্ষাৎ প্রভুর দর্শন, এটাই হল প্রসাদ। আমরা তো চিন্তা করি না করি, হ্যাঁ, কিন্তু এটা স্বাভাবিক ভাবে প্রভুর কৃপা আমাদের প্রতি অজস্র ধারায় বর্ষিত হচ্ছে, অবারিত ধারায় বর্ষিত হচ্ছে, অখণ্ড ধারায় বর্ষিত হচ্ছে, অবিশ্রান্ত ধারায় বর্ষিত হচ্ছে। শুধু কৃপাটাকে ধরে রাখার চেষ্টা করা। উপাস্য রূপম তদুপাসকস্য চ কৃপা ফলম ভক্তি রসস্ততঃ পরম বিরোধিনো রূপমথৈক দপ্তর গয়া ইমেরথা অপি পঞ্চ সাধুবিঃ। আচার্য ডিম্বাই ভগবান বলছেন গয়া ইমেরথা অপি পঞ্চ সাধু, বলে অদ্ভুত কথা আচার্য ডিম্বাইকে। উপাস্য রূপম রাধাকৃষ্ণ আছে, আর তুমি বাকে হুয়াইয়াম, আমি বাকে হুয়ারু, তুমি বাকে, এইটা মন্থন করা একান্ত প্রয়োজন আচার্য শঙ্করের ভাষায়। তাহারই করে দেখবে মায়া আপনি আপনি সরে যাবে। আর মায়ার পর্দা বিদ্যকে হৃদয়ঙ্গন্তি ছিন্দন্তে সর্বসংশয় চিয়ন্ত চস্য পাবান তস্মিন দৃষ্টি পারাবারে। তখন জীবব্রহ্মের মিলন হয়, যেটা গোস্বামীজি বলছিলেন প্রেমের ভক্তির পরাকাষ্ঠা প্রেম, জীব কৃষ্ণের মিলন, আত্মা পরমাত্মার মিলন। এগুলি কেবল শুনলে হবে না, এগুলিকে মন্থন করতে হবে, চিন্তন করতে হবে, তবেই তোমরা একটা জিনিস নিয়ে বাড়িতে ফিরবে। ভগবান আমাদের পাওয়ার অনেক সুযোগ দিয়েছে, যাকে পেলে আর কিছু পাওয়ার ইচ্ছা হয় না, যাকে দেখলে আর কিছু দেখার ইচ্ছা হয় না, যাকে জানলে আর কিছু জানার ইচ্ছা থাকে। সেরকম স্বয়ং ভাগবত স্বরূপ ভগবান। এত সুযোগ পেয়েছি আমরা, চোখ, নাক, হাত, পা, মন, বুদ্ধি, বিচার, বিবেক, সবকিছু আমরা পেয়েছি রামের কৃপা বা কৃষ্ণের কৃপা, কিন্তু সেইগুলিকে আমরা ব্যবহারে আনছি না। ভগবান পশুদের এই সুযোগ দেননি, তাদের বিচার দেননি, বুদ্ধি দেননি, বিবেক দেননি, ইন্দ্রিয় দেননি, মনোভাব দেননি, তাদের কিছুই দেননি। আমাদের ভগবান সবকিছু দিয়েছে। যে একেবারে ব্যাসের চরণে বসে কৃষ্ণ কথামৃত শ্রবণ করে, মধুর কথামৃত শ্রবণ করে এই চঞ্চল মনটাকে গুরুমুখী করো, ঈশ্বরমুখী করো, ভগবতমুখী করো, আর এই মানব জীবন পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই। মানব জীবন অনমোল রে।